বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে, ঠিক না? কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। যেই ইসলামের শিকড় হচ্ছে সপ্তস্তবক মাটির নিচে, আর এর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশ পর্যন্ত স্পর্শ করেছে। সুতরাং ক্ষমতার দাপটে ইসলাম নামক এই বিশাল বটবৃক্ষকে যারা ধাক্কা মেরে ফেলে দিতে চাইবে, ইসলাম নামক এই বিশাল বটবৃক্ষের নিচে চাপা পড়ে তাদের অস্তিত্বের কবর রচিত হবে, বলেন ঠিক কিনা? এবং সেই কবরের উপরে ইসলামের পতাকা পতপত করে উঠতে থাকবে, আর সারা পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানরা। তবে এর জন্য প্রয়োজন বিপ্লবের। এর জন্য কিসের প্রয়োজন? বিপ্লব। এক ছাত্রদের এক বিপ্লবের স্বৈরাচারের পতন হয়ে, এক গণজাগরণের স্বৈরাচারের পতন হয়েছে। আর এক ইসলাম এবং মুসলমানদের আরেকটা জাগরণ যদি তৈরি করতে পারি আমরা, তাহলে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এর আগে নয়। এর জন্য একটা বিপ্লব দরকার, আসরা নাই? কথা বলেন, আসরা নাই? ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রয়োজন বিপ্লবের প্রয়োজন, আসরা নাই? বিপ্লব ছাড়া আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আমরা বিপ্লব যেহেতু করতে পারছি না, সেহেতু যেখানে মুসলমানদের সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার কথা, সেখানে সারা পৃথিবীর 200 কোটি মুসলমানরা বেঈমান কাফেরদের গোলামি করছে কিনা? তারা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। But what's the reason for the upsets of Muslims in the world? এই সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত এবং গোলামি করার কারণটা কি? I think there are many reasons for the upsets of Muslim in the world. এই পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত হওয়ার অনেকগুলি কারণ আছে। আমার সংক্ষিপ্ত সময় আমি 2-1টা কারণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনারা শুনবেন। 1 নম্বর কারণ হচ্ছে যে বেঈমান কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। তাই তো দেখা যায় মুসলিম ছেলের আর বোরকা পরা মুসলিম মেয়েকে পছন্দ হয় না। সমুদ্রের পাশে বসে থাকা অর্ধনগ্ন খ্রিস্টান নারী ছাড়া তার যেন বিয়ের আসর জমে না। মুসলিম মেয়েরা দিনদার, পরেশগার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তাকওয়াবান ছেলেকে পছন্দ হয় না। ইহুদি ছেলে ছাড়া তার যেন জামাইয়ের পরিচয় দেওয়া যায় না। মুসলিম শাসকদের আর অন্য মুসলিম শাসকদেরকে পছন্দ হয় না। বেঈমান কাফের মুশরিক শাসক ছাড়া তাদের জন্য বন্ধুত্ব জমে ওঠে না, বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ এত আগে, আজ থেকে প্রায় ১৩,০০০ বছর ১৬০০ বছর আগে আল্লাহ মুমিনদেরকে সতর্ক করলেন কেন বিধর্মীদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে? এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিতে হয়, কথাগুলি খুব দিল দিয়ে শুনবেন। আগের যুগে গরু মারা যেত যখন, শকুন আসতো তখন। এখন তো আর গরু মারা যায় না, শকুনও আসে না। গরু মারা যাবে কেমনে? গরু একটু অসুস্থ হলে মালিক আগেই 2 হাতে লম্বা একটা ছুরি নিয়ে বের হয়, অবস্থা খারাপ দেখলে সেখানেই জবাই করে দিয়ে গোশত রেডি করার পরে অ্যানাউন্স করে দেয়, ঘোষণা করে দেয় যে গরুর গোশত প্রতি কেজিতে 50 টাকা করে কম দেওয়া হচ্ছে। তখন দেখা যায় গরুর গোশত নেওয়ার মানুষের আর অভাব থাকে না। আস্ত একটা গরুর গোশত 2-1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, যাই কিনা কম? তো মনে করেন আপনাদের এই এলাকায়, এলাকার নাম কি? এলাকাটার নাম কি? চকপাড়া। মনে করেন আপনাদের এলাকা এই চকপাড়া একটা গরু মারা গিয়েছে। আল্লাহ পাক শকুনের নাকের ভিতরে এমন এক ঘ্রাণ শক্তি দিয়েছেন, এমন এক পাওয়ার দিয়েছেন যে অনেক মাইল দূর থেকে শকুন আইডিয়া করতে পারে কোন জেলার, কোন থানার, কোন ইউনিয়নের, কোন ওয়ার্ডের, কোন গ্রামে গরু মারা গিয়েছে। এবং সে কোনো প্রকারের তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়াই সরাসরি ওই মরা গরুর কাছে এসে ল্যান্ড করে, একটুকু এদিক ওদিক হয় না। তো শকুন এসে আপনাদের এলাকায় মরা গরু খাওয়ার জন্য। তো শকুন মনের আনন্দে মরা গরু খাচ্ছে, আর কাক তাকে ডিস্টার্ব করছে। কাকের কাজই হলো তাই, ডিস্টার্ব করা। এই কাকটাকে তাড়ানোর জন্য শকুন তখন বারবার উড়ে উড়ে কাকটাকে তাড়ানোর চেষ্টা করছে আর উড়ে উড়ে বসছে। তো শকুনের ডানাগুলি তো অনেক বড় বড়, ওই ডানা যতবার উড়ে ততবার মাটির সঙ্গে ঠাস ঠাস করে লাগে, আঘাত হয়। সেখানে ছিল এক ইঁদুরের গর্ত, ওই গর্তের ভিতরে ছিল এক ইঁদুর। ইঁদুর ভিতর থেকে, গর্তের ভিতর থেকে আওয়াজ শুনে মনে করলো কিয়ামত বুঝি শুরু হয়ে গেছে। ইঁদুর তাড়াহুড়ো করে গর্তের ভিতর থেকে বের হয়ে এসে দেখে না, কিয়ামত তো শুরু হয় নাই। চকপাড়া এলাকায় গরু মারা গিয়েছে, শকুন আসছে খাওয়ার জন্য, অন্যান্য পাখিরাও এসছে। এবার ইঁদুর শকুনকে প্রস্তাব করছে, শকুন ভাই, তুমি থাকো ডালে, আমি থাকি খালে, তোমার সাথে কি আমার সব সময় দেখা মেলে? গরু মারা যায় যখন, তোমার আর আমার দেখা হয় তখন, চলো আমরা 2 জনে মিলে বন্ধুত্ব করি। শকুন বলছে, ইঁদুর ভাই তোমার সাথে কেমনে বন্ধুত্ব করতে হয় তা তো আমার জানা নাই। ইঁদুর বলছে, রশির এক মাথা বাঁধি তোমার পায়ে, আরেক মাথা বাঁধি আমার পায়ে, এইভাবে বন্ধুত্ব হয়ে যায়। আমার ভাইরা কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বেঈমান কাফেরদের সাথে আল্লাহ, বেজাতের সাথে আল্লাহ বন্ধুত্ব করতে নিষেধ করেছেন কেন? মুমিনদেরকে এটা বোঝানোর জন্য এক্সাম্পলটা আমি টানছি। তো এক রশির এক মাথা বাঁধা হলো শকুনের পায়ে, আরেক মাথা ইঁদুরের পায়ে। শকুন মনের আনন্দে মরা গরু খাচ্ছে। ঠিক আসরের আগে আগে কে বা কারা গিয়া, এই চকপাড়া এলাকার কুকুর সমিতির সভাপতি, বেশ মোটা তাজা, কিন্তু কয়েকদিন থেকে খাওয়া দাওয়া নাই, তার দিনকাল ভালো যাচ্ছে না। তারে কে বা কারা গিয়া কানে কানে বলছে, সভাপতি সাহেব ওই চকপাড়া এলাকায় একটা গরু মারা গিয়েছে, কেউ কি আপনারে বলছে? সভাপতি বলছে, কই না তো। এই না তো বলে এক দৌড় একদম চকপাড়ার এলাকায় 1000 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, কুকুর আসছে চকপাড়া এলাকায় গরু, মরা গরুর কাছে। হঠাৎ করে শকুন পিছনের দিকে তাকায়, দেখে মিস্টার ডিওজি সাহেব 1000 কিলোমিটার বেগে দৌড়ায় আসে। শকুন তখন নিজের জান বাঁচানোর জন্য উড়ে গিয়ে গাছের ডালে বসছে। কথাগুলি বুঝে থাকলে বলেন তো, শকুন যখন গাছের ডালে বসলো, ইঁদুরের কি অবস্থা হবে? কথা বলেন, ইঁদুরের কি অবস্থা হবে? বুঝেন নাই কথা? ইঁদুর তখন ঝুলছে, শকুন তো গাছের ডালে, রশি তো তার পায়ে বাঁধা। এবার ইঁদুর ঝুলছে আর গাছে গাছে ধাক্কা খাচ্ছে আর ট্যাঁ ট্যাঁ করে চিৎকার করছে। ইন দ্য মেইন টাইম, ঠিক এই সময়ে শালিক পাখি এসে ইঁদুরের এই অবস্থা দেখে বলছে, ভাতিজা তোমার এই অবস্থা কেন?
ইঁদুর বলছে, চাচা আর কইও না, বিপদে পড়েছি বেজাতদের সাথে বন্ধুত্ব করতে গিয়া। আমার বেজাত শকুনের সাথে বন্ধুত্ব না করে যদি আমার স্বজাতি ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম, তাহলে ইঁদুর মোটা হোক চিকন হোক, ছোট হোক বড় হোক, কালো হোক ফর্সা হোক, বিপদ আসলে দুজনে গর্তের ভিতরে প্রবেশ করে নিজেদেরকে সেভ করতে পারতাম, নিজের জীবনটারে বাঁচাতে পারতাম। কিন্তু বিপদে পড়েছি শকুন বেজাত তথা শকুনের সাথে বন্ধুত্ব করতে গিয়া। আমার ভাই, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে সতর্ক করে দিয়া বলেছেন, বেজাতের সঙ্গে বন্ধুত্ব করো না। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না। কারণ হলো এই যে তোমরা যদি বেঈমান কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, ইঁদুর শকুনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে গিয়ে যা হয়েছে তোমাদেরও একই পরিণতি হবে। কিন্তু যেই দিন থেকে মুসলিম জাতি আল্লাহর এই নিষেধাজ্ঞা অমান্য করে ইসলামী তাহজিব তামাদ্দুনকে বিসর্জন দিয়ে বেঈমান কাফের মুশরিক শাসকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আর স্বজাতির অসংখ্য আলেম ওলামাকে গ্রেফতার করে জেলখানায় হাজতে ঢুকিয়ে অত্যাচার করেছে, রিমান্ড নিয়েছে, সেই দিন থেকে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নেমে এসেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, স্বজাতিকে চিনতে শিখতে হবে। আমরা নিজেদের স্বজাতিকে চিনতে পারি নাই। নিজেদের স্বজাতির সাথে যখন শত্রুতামি শুরু করেছি, বেজাতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছি, তখন আমাদের উপরে এই ভয়াবহ পরিণতি নেমে এসেছে। আমার ভাইরা, এই ভয়াবহ পরিণতি থেকে উত্তরণের একটাই মাধ্যম, সেটা হচ্ছে এক হয়ে যেতে হবে। কি হতে হবে? কি হতে হবে? আর কত মার শেষে উঠবে আবার ফুসে ওরে ও ঘুমন্ত প্রাণ, আর কত লাঞ্ছনা কত শত গঞ্জনা বয়ে বয়ে গাইবো এ গান। এখনো সময় আছে, এক হয়ে যাও মিশে সত্য করো এ বাঁধন। ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই, গড়ে তোলো আন্দোলন। এখনো সময় আছে, এক হয়ে যাও মিশে সত্য করো এ বাঁধন। ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই, গড়ে তোলো আন্দোলন। মুসলিম মানে সে তো তোমারই ভাই, এই সত্যটা তুমি কি করে ভুলো? আজ সব ভুল ভেঙে আল্লাহ রঙে রঙে চিৎকার করে তাকবীর তোলো, তাকবীর তোলো, তাকবীর তোলো। কার এত হিম্মত, নবীজির উম্মত এখনো তো বেঁচে আছি। যাই যদি জান প্রাণ আর নয় অপমান, রণতরী ছাড়ো মাঝি। এখনো সময় আছে, এক হয়ে যাও মিশে সত্য করো এ বাঁধন। ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই, গড়ে তোলো আন্দোলন। বলেন, এখনো সময় আছে, এক হয়ে যাও মিশে সত্য করো এ বাঁধন। ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই, গড়ে তোলো আন্দোলন। দিনের সূর্যটা যদি ডুবে যায়, আমাদের বেঁচে থেকে লাভ কি বলো? জীবনের মায়া ছেড়ে বাতিলের তাখতে জ্বালো জ্বালো আজ আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। বুকে ধরে ইসলাম যাই যদি জান প্রাণ, পান করো শহীদি সোরা। আল্লাহর দরবারে শহীদের কাতারে সেই দিন দাঁড়াবো মোরা। এখনো সময় আছে, এক হয়ে যাও মিশে সত্য করো এ বাঁধন। ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই, গড়ে তোলো আন্দোলন। ঠিক কিনা? আমাদেরকে ইসলাম কায়েম করতে হলে কি করতে হবে? সবাই এক প্ল্যাটফর্মে আন্দোলন গড়ে তুলতে হবে। তাছাড়া ইসলামের প্রতিষ্ঠিত করার কোনো সম্ভাবনা নেই। আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম যে মুসলমানরা লাঞ্ছিত নির্যাতিত হওয়ার কারণ কি কি? এক নম্বর কারণ হচ্ছে বেঈমান কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। দুই নম্বর কারণ হচ্ছে মুভিং অ্যাওয়ে ফ্রম কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। এটা বোঝানোর জন্য আরেকটা এক্সাম্পল দিতে হয়। এক ভাইয়ের বাড়িতে লাগছে আগুন, তো সেই বেচারা চিন্তা করলো আমার বাড়িতে আগুন লেগে জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাবে আর অন্যরা নিরাপদে বসে থাকবে, তা তো হতে পারে না।
সে বাড়ি থেকে বের হয়ে সে রাস্তায় এসে চিৎকার করে বলছে, আমার বাড়িতে লেগেছে আগুন, যার যা আছে তা নিয়ে আগুন নিভানোর জন্য ঝাঁপায়া পড়ুন। এখন রাস্তায় এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে যাচ্ছিল বাড়ি। বুড়ি চিন্তা করলো, যার যা আছে তা নিয়ে আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, তা আমার কাছে খড়ি ছাড়া তো আর কিচ্ছু নাই। সে আগুন নেভানোর জন্য মাথা থেকে এক বোঝা খড়ি আগুনে ফালাই দিছে। এবার বলেন তো, আগুন বুঝি 50% নিভে যাবে? কথা বলেন, কথাকে বুঝতেছেন আমার? আগুন নিভবে না আরো দাও দাও করে জ্বলে উঠবে? আর এক ভদ্রলোক, সামনে ঠান্ডা শীতকাল আসতেছে, তার মেয়ে জামাইয়ের জন্য বীরগঞ্জ থেকে খুব মোটা করে লেপ তোশক বানায় নিয়ে আসতেছে। সেও শুনতে পাইছে যার যা আছে তা নিয়ে আগুন নেভানোর জন্য ঝাঁপায়া পড়ো। সে চিন্তা করলো, আমার কাছে লেপ তোশক ছাড়া তো আর কিচ্ছু নাই। সে তার লেপ তোশক আগুনে ফালাই দিছে আগুন নিভানোর জন্য। এবার বুঝে আগুন 80% নিভে যাবে। নিভবে না, বাড়বে। আর এক কেরোসিন তেল ব্যবসায়ী আপনাদের চকবাজার থেকে বীরগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছে, তার দোকান বীরগঞ্জে। পথিমধ্যে সে শুনতে পেল যার যা আছে তা নিয়ে আগুন নিভানোর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তেল ব্যবসায়ী চিন্তা করলো, আমার কাছে কেরোসিন তেল ছাড়া তো কিচ্ছু নাই। তার কাছে 10 গ্যালন কেরোসিন তেল ছিল আগুন নেভানোর জন্য। ওই 10 গ্যালন তেল আগুনে ঢেলে দিয়েছে। এবার আগুন বুঝে 100% নিভে যাবে? নিভবে না। আমার ভাইরা, খড়ি, লেপ তোশক আর কেরোসিন তেল দিলে যেমন আগুন নেভে না, বরং আগুনের লেলিহান শিকার দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক অনুরূপ ভাবে লেনিন, কার্ল মার্কস এবং আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়া এই অশান্ত পৃথিবীকে যে যত বেশি শান্ত করার চেষ্টা করবে, এই পৃথিবীতে অশান্তির আগুন তত দাউ দাউ করে জ্বলতে থাকবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আগের যুগে শুনতাম, বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে চলে যাও। 3 মাথাওয়ালা মুরব্বী দেখছেন আপনারা? দেখেন নাই? বয়সের ভারে কুজো হতে হতে মাথা গিয়ে হাঁটু বরাবর ঠেকছে। 2 হাঁটু 2 মাথা আর এই 1 মাথা, মোট 3 মাথা। যার বাড়িতে আগুন লেগেছে সে ওই বৃদ্ধের কাছে গিয়ে বলছে, চাচা, আমার বুদ্ধি বড় কাঁচা, আগুন নেভানোর জন্য খড়ি দিলাম, লেপ তোশক দিলাম, তেল দিলাম, আগুন নেভে না, আরো বাড়ে। চাচা বলছে, ভাতিজা, আগুন নেভানোর জন্য খড়ি, লেপ তোশক আর তেল দেয় যারা, ডিজিটাল বোকা হলো তারা। আমি বলতে চাই, সারা পৃথিবীতে যে অশান্তির আগুন জ্বলছে, এই অশান্তির আগুনকে নেভানোর জন্য আব্রাহাম লিঙ্কনের থিওরিকে যারা ফলো করছে, এরা হচ্ছে ডিজিটাল বোকা। বলেন ঠিক কিনা? এবার চাচা সাজেশন দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, ভাতিজা, আগুন যদি নিভাতে চাও পানি আর মাটি ঢেলে দাও। পানি আর মাটি যখন ঢেলে দেবে, আগুন তখন নিভে যাবে। আমি বলতে চাই, সারা পৃথিবী জুড়ে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, সে আগুন যদি নিভাতে চাও, কোরআন নামক পানি আর রসুলের সুন্নাহ নামক হাদিস ঢেলে দাও, মাটি ঢেলে দাও, তবে সারা পৃথিবীতে 2 মাসের ভিতরে সারা পৃথিবীব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হবে। এর আগে নয়। যেহেতু আমরা এটা করতে পারছি না, আমরা কোরআন সুন্নাহ দিয়ে রাজ কায়েম করতে পারছি না, সুতরাং মুসলমানরা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত হবে। এটাই হচ্ছে বাস্তবতা। এই কথা কি আপনারা মানেন না? মানেন না? কোরআন দিয়ে যদি দেশ চালাতে পারতাম, তাহলে আমাদেরকে জুলুম নির্যাতনের শিকার হতে হতো না। গত বছর বা এর আগে যত মাহফিলে গিয়েছি, মাহফিল দেওয়া থেকে শুরু করে নিয়ে মানে মাহফিল শেষ করা পর্যন্ত 2-1 জন সবসময় লেগে থাকতো, হুজুর চিন্তা ভাবনা করে একটু কথা বলিয়েন। কি করিয়েন? চিন্তা ভাবনা করে কথা বলিয়েন। হক কথা বলতে গেলেও বলে রাজনৈতিক বক্তব্য হয়ে যায়। তো আবার এইরকম সিচুয়েশনের মুখোমুখি আমাদেরকে হতে হবে না, এর কোনো সিউরিটি কি আছে আমরা দিতে পারবো? পারবো না। আমার ভাইরা, তাহলে মুসলমানদের বিপর্যয়ের 2টি কারণ আমি বললাম। এক হচ্ছে বেঈমান কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। নাম্বার 2 হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে মুসলমানরা অনেক দূরে সরে যাওয়া। আরেকটি কারণ আছে, এটা বলার আগে আরেকটি কারণ হলো ল্যাক অফ ইউনিটি।
আমাদের মুসলমানদের ঐক্যের অভাব। জোরে কোন কিসের অভাব? ঐক্যের অভাব। আমাদের ভিতরে দলে দলে বিভক্ত হতে হাজারো দল হয়েছে। এক দল বিপদে পড়লে আরেক দল 32 পাটি দাঁত বের করে ক্যালকালায়া হাসে আর মজা নেয় যে বিপদে পড়ছে, ভালো হয়েছে, অথচ সে তার স্বগোত্রীয় ভাই। আরেকটা দল করার কারণে অন্য কোনো কারণে নয়। আমরা যেই দল করি না কেন, ইসলামের সাপোর্ট করি না কেন, আমরা সবার উদ্দেশ্য এক অভিন্ন, ইসলামের রাজ কায়েম করা। বলেন ঠিক কিনা? এই যদি আমাদের উদ্দেশ্য হয়, ক্ষমতার লোভ যদি আমাদের না হয়, তাহলে আমাদের পরস্পর এক দলের লোক আরেক দলের দেখলে হিংসা হবে, এটা তো আদৌ বিশ্বাস করতে পারি না। আমার ভাইয়ের, আমি বলতে চেয়েছি এটা যে আমাদের লাঞ্ছিত নির্যাতিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে ঐক্যের অভাব, ল্যাক অফ ইউনিটি। এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিতে হয়। এখন হুজুর বলতে পারেন আপনারা, যে হুজুর ঐক্য হলে কি লাভ হইতো, ঐক্য হলে কি লাভ হতো, এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। বিকাল 2:30টার দিকে মোরগ একটা বড় গাছের উপরে উঠে ডাক দিছে। মোরগের আওয়াজ শুনে জঙ্গলের ভিতরে শিয়াল শুয়েছিল, তার ঘুম ভেঙে গেছে। শিয়াল ঘুম ভাঙ্গার পরে জাগ্রত হয়ে সে চিন্তা করলো যে মোরগ ডাক দিয়েছে, ও ডাক শুনে মনে করছে মোরগটা কমপক্ষে 2 কেজি ওজনের হবে। এখন শিয়াল তো মোরগ খাওয়ার জন্য তার জিহ্বা দিয়ে পানি পড়া শুরু হয়েছে, কিন্তু শিয়াল চিন্তা করলো এখন যদি আমি বের হই তাহলে তো আমার জীবন নিয়ে ফিরে আসা রিস্ক হয়ে যাবে, দিনের বেলা আমার দেখলে তো মারে ফেলবে। আবার সে চিন্তা করছে যে এখন যদি আমি তার খাওয়ার জন্য না যাই তাহলে এত বড় মোরগ একটা ডাকতে থাকবে, এতে করে তো আমার ঘুমও আসবে না। কি করা যায়? সে অনেক রিস্ক নিয়ে সিদ্ধান্ত নিল, কপালে যা আছে এরা আজকে খেয়ে ছাড়বো। শিয়াল জঙ্গল থেকে বের হয়ে যেই গাছে মোরগ ডাক দিয়েছে ওই গাছের নিচে গিয়ে বলছে, ভাগিনা, তুমি যে মধুর সুরে আজান দিয়েছো, তোমার আজান শুনে আমি আর ধৈর্য ধরতে পারি নাই, আমি তাড়াতাড়ি নামাজের জন্য চলে আসছি, তুমি তাড়াতাড়ি নামো, মামা ভাগিনা মিলে নামাজটা আদায় করে নিই। মোরগ বলছে, এই যে যুক্তি দেখাইছে তো আমার না খেয়ে ছাড়বে না। মোরগ বলছে, মামা তুমি কোন ওয়াক্তে নামাজ পড়ার জন্য আসছো, জোহরের না আসরের? তো শিয়াল বলছে, ভাতিজা তুমি যে মধুর সুরে আজান দিছো, তোমার আজান শুনে কোন ওয়াক্তে নামাজ পড়তে আস সেটা আমি নিজেই ভুলে গেছি, সুতরাং অত কিছু বাদ দাও, তাড়াতাড়ি নামো, একসাথে নামাজ পড়ি। এবার মোরগ বলছে, মামা আমি তো মুয়াজ্জিন সাহেব, আমার দায়িত্ব হচ্ছে আজান দেওয়া, ইমামতি তো করবে আরেকজন, ইমাম আছে আমাদের, উনি আসবে, একটু অপেক্ষা করেন। এই 2-1 সেকেন্ড অপেক্ষা করার পরে শিয়াল বলছে, ভাগিনা তোমার ইমাম সাহেব মনে হয় আজকে আসবে না, আর তুমি তো জানোই যে ইমাম সাহেব না আসলে মুয়াজ্জিন সাহেবেরই দায়িত্ব পড়ে নামাজ পড়ানোর, সুতরাং আসো তাড়াতাড়ি নামাজটা পড়ে নি, দেরি না করি। মোরগ চিন্তা করলে এই যে যুক্তি খাড় করছে, এ তো আমারে না খেয়ে ছাড়বে না। মোরগ বলছে, মামা না, এটা হতেই পারে না, আমার ইমাম সাহেব খুব অ্যাক্টিভ, এক ওয়াক্ত মিস করে না, রাইট টাইমে সেই জামাতে উপস্থিত হয়, একটু অপেক্ষা করো। এই কথা বলতে বলতে পিছনের দিক থেকে দেখে মিস্টার ডিওজি সাহেব 1000 কিলোমিটার বেগে দৌড়ায় আসছে। এবার মোরগ ওই গাছের ডাল থেকে একটা একটা করে নিচে নামতেছে আর বলতেছে, মামা তোমার না কইছিলাম যে আমার ইমাম সাহেব খুব অ্যাক্টিভ, এক ওয়াক্ত নামাজ মিস করে না এবং 1 মিনিটও লেট করে না, এই দেখো একটু দেরি হয়ে গেছে, এই জন্য ইমাম সাহেব কি দৌড় দিয়ে আসতেছে। শিয়াল পিছনের দিকে ঘুরে তাকায় দেখে মিস্টার ডিওজি সাহেব তার জম কুকুর দৌড়ায় আসতেছে। কুকুরের দৌড়ানো দেখে শিয়াল তখন ঘুরে এক দৌড় জঙ্গলের দিকে। এবার মোরগ ডাক দিয়ে বলে, মামা কই যাও, নামাজ পড়বা না? এবার শিয়াল বলছে, ভাগিনা তোমার ইমাম সাহেবের দেখে আমার উজু ছুটে গেছে, তাই উজু করার জন্য দৌড় দিচ্ছে। আমার ভাইরা, এই এক্সাম্পলটা আমি এই জন্য দিলাম, সারা বিশ্বে 57টি মুসলিম রাষ্ট্র আছে, 57টি মুসলিম রাষ্ট্রের 57টি মুসলিম নেতা আছে। এই 57টি মুসলিম রাষ্ট্রের নেতা এক প্ল্যাটফর্মে এসে যদি দাঁড়াতে পারত, তাহলে পৃথিবীর
কোন শক্তি বাতিল শক্তি তাদেরকে দমন করে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালানোর দুঃসাহস অন্তত দেখাতে পারত না। বলেন ঠিক কিনা? যেহেতু আমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি, তারা এই সুযোগটা ব্যবহার করছে। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনার যেই দলই করেন না কেন, খেলাফত, ইসলামী আন্দোলন বা আদার যে ইসলামিক দলগুলি আছে, আপনারা আপন আপন দল করতে পারেন, কিন্তু আপনাদের এইম একটা, টার্গেট একটা, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এক হয়ে যদি কাজ করতে পারেন, এলাকা থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইসলাম এবং কোরআন প্রতিষ্ঠা করা যাবে। এর আগে সম্ভব নয়। আমার ভাইরা, যাক, আমি আর আমার ভূমিকা দীর্ঘায়িত করছি না, এখন আমি সরাসরি আলোচনায় প্রবেশ করব। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমরা বিতাড়িত শয়তান থেকে পানাহ চেয়ে নিয়ে আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করব। আমার ভাইরা, তাহলে এইটা হচ্ছে আপনার ইহসান। এক নাম্বার হচ্ছে পিতামাতার জন্য সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে, তার মধ্যে এক নাম্বার দায়িত্ব হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা। জোরে কোন কার? ভালো মায়ের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাদফার বিদাতিদ্দিন। ভালো মায়ের অবস্থা কেমন হবে? আমার যুবক ভাইরা, যখন তোমার বিয়ের বয়স হবে, বিয়ে যখন করবে, মেয়ের 4টা কোয়ালিটি দেখে বিয়ে করবে। 1 নাম্বার হলো রাসূল বলছেন মাল, 2 নাম্বার হচ্ছে বংশ, 3 নাম্বার হচ্ছে সৌন্দর্য, 4 নাম্বার হলো দিনদারিয়া, ধার্মিকতা। আল্লাহর পয়গম্বর বলছেন ফাদফার বিদাতিদ্দিন, দিনকে প্রাধান্য দিয়া, ধার্মিকতাকে প্রাধান্য দিয়া তুমি সফল হয়ে যাও। আমরা যখন বিয়ে করব তখন দেখে শুনে বিয়ে করব, যেন দিনদার হয়, পরহেজগার হয়। কেমন? 2 নাম্বার হচ্ছে বাচ্চা যখন পৃথিবীতে আসবে তখন তার সুন্দর একটা নাম রাখতে হবে। কি রাখতে হবে? সুন্দর একটা নাম রাখতে হবে। এখন আমরা নাম রাখি এক একজনের এক এক ধরনের। কারণ আমরা রাখছি ইদু মিয়া। ইদু মিয়া কেন? ঈদের দিন তার জন্ম হয়েছে এই জন্য। কারণ আমরা রাখছি শুকুর আলী, কেন? শুক্রবারে জন্মগ্রহণ করছে এই জন্য। কুয়েতের পাসপোর্ট অফিসে একবার সেখানে খুব হাসাহাসি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত লোকেরা। কেন? আমাদের বাংলাদেশে এক ভাইয়ের পাসপোর্ট দেখে, পাসপোর্টের নাম দেখে খুব হাসাহাসি করছে। পাসপোর্টের ছেলের নাম হচ্ছে তরিক মিয়া আর বাবার নাম হচ্ছে জামাল মিয়া। তো আরবিতে তরিক শব্দের অর্থ হচ্ছে রাস্তা, আর মিয়া শব্দের অর্থ হচ্ছে 100। তার মানে 100 রাস্তা। এটা কার নাম? ছেলের নাম। আর বাবার নাম হচ্ছে জামাল মিয়া। জামাল এক আলিফ টান দিলে হয় সুন্দর, আর যদি স্বাভাবিকভাবে জামালুন বলা হয় তখন জামাল শব্দের অর্থ উট। তো জামাল মানে উট, আর মিয়া হচ্ছে 100। জামাল মিয়া মানে 100 উট, তার মানে 100 উটের ছেলে, 100 রাস্তা। এই হচ্ছে আমাদের অবস্থা। আর এক ভাইয়ের নাম রাখছে ব্রাশ ফায়ার। এক বয়স্ক লোক গিয়েছে তার ভাতিজার বাড়িতে বেড়াতে। তো ভাতিজার বাড়িতে বেড়াতে গিয়া নাস্তা করে ভাতের খাবার রেডি করছে। এখন চাচা তার ভাতিজাকে ডাক দিয়া বলছে, ভাতিজা, তোমার না একটা ছেলে আছে, আমার নাতি হয়, এরে ডাক দাও। এরে ডাক দেওয়া ছাড়া আমি কিন্তু খাইতে রাজি না, আমার নাতিরে নিয়ে সাথে নিয়ে বসবো। আমার ভাইরা, চাচার আবদার শুনে ভাতিজা তখন তার ছেলের ডাক দিছে ব্রাশ ফায়ার। কি বলছে? ব্রাশ ফায়ার। যখনই বলছে ব্রাশ ফায়ার, তখন চাচা ভাতের টেবিল থেকে উঠে পিছনে থেকে দৌড় শুরু করছে। চাচা যখন দৌড় শুরু করছে, ভাতিজা তার পিছনে পিছনে দৌড়। ভাতিজা বলে, চাচা দৌড়াও কেন? চাচা বলছে, ভাতিজা তুই আমারে ব্রাশ ফায়ার করে মারতে চাইলি কেন? আসরা নাই? এমন অসংখ্য নাম আছে কিনা?